হ্যালো সবাইকে, একটা অসাধারণ সুন্দর সকাল দিয়ে শুরু করলাম। সিঙ্গাপুর সিটি থেকে সকালবেলা উঠেই খুব তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিয়ে বেরিয়ে পড়েছি। দেখো, মান্দাই ইন্টারন্যাশনাল রিজার্ভ ফরেস্টের উদ্দেশ্যে। আমরা মার্চ মাসে গিয়েছিলাম, কি অপূর্ব ওয়েদার তখন ছিল। খুব গরম লাগছিল ঠিকই, কিন্তু ওদের এসি বাসে করে আমরা পৌঁছচ্ছিলাম। শহরের প্রতিটা বাসই এসি। শীতকালেতে এসি বন্ধ থাকে এবং তার জন্য ওয়ার্মারও ব্যবহার করা হয়। ওদের নাতিশীতোষ্ণ দেশ, কাজেই ওদের খুব একটা শীত পড়ে না বলতে গেলে। তো আমরা এখন শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে দেখো ছুটে যাচ্ছি রিজার্ভ ফরেস্টটা দেখতে। এখানে বাসের স্পিড বুঝতে পারতো কি হাই লেভেলে আছে, এবং পরপর 10টা লেন একসঙ্গে চলছে। যে এই রাস্তা দিয়েই কোনো একটাতে আমরা এর আগের বার মালয়েশিয়া শহরে পৌঁছেছিলাম। এখন চারপাশটা দেখো কি অপূর্ব সুন্দর, সত্যি ভালো লাগারই মতন। আমরা আগে থেকেই টিকিট কেটে নিয়েছিলাম রিজার্ভ ফরেস্টে যাওয়ার জন্য। এক জায়গায় ব্রেক করার একটা ব্যবস্থা আছে, ওখানে নেমে আবার চেঞ্জ করে যেতে হয়। টিকিটের দামটা আমি ভুলে গিয়েছি, তোমরা অ্যাপে দেখে নিও। সাঁই সাঁই করে গাড়ি ছুটে যাচ্ছে, আমরা অলমোস্ট পৌঁছেও গিয়েছি। বাইরে রিজার্ভ ফরেস্টের জন্য টিকিট কাউন্টার আছে, সেখানে নেমে আমরা টিকিট কেটে এবার বার্ড অফ প্যারাডাইসের ভেতরে ঢুকতে চলেছি। এখন বার্ড অফ প্যারাডাইস আগে যেটা দেখে এসেছিলাম সিঙ্গাপুর সিটিতে, তার থেকে অনেক আলাদা এবং টাউন থেকে অনেকটা দূরে করেছে, যাতে পাখিরা খুব নিশ্চিন্তে এবং নিভৃতে থাকতে পারে। আমরা এখন যাচ্ছি বিভিন্ন সেক্টরে ভাগ করা যে সমস্ত আছে, যেমন ওয়াইল্ড লাইফের মধ্যেই তো প্রচুর জন্তু জানোয়ারও পড়ে, সেই সেকশনটাকে পৌঁছতে গেলে আরও অনেক সেকশন ঘুরে যেতে হয়। তো এখন আমরা পাখির রিজার্ভ ফরেস্টটায় এসেছি, যেখানে আমার ব্র্যান্ড, যেমন তোমরা জানো, ফ্লেমিঙ্গোস। তো সেই ফ্লেমিঙ্গো পাখি দেখা এক্ষুনি তোমরা পাবে। দেখো কি অপূর্ব না, চারিদিকটা কি সুন্দর, জলের রিফ্লেকশন পড়ছে। ওদেরকে এখন খেতে দেওয়া হয়েছে, ওরা নিশ্চিন্তে খাওয়া দাওয়া করছে। আমরা খুব সকালে গেছিলাম, এটা ওদের ব্রেকফাস্ট টাইম। তো সকালবেলা খুব তাড়াতাড়ি ওপেন হয়ে যায়, যেহেতু প্রচুর বড় জায়গা নিয়ে রিজার্ভ ফরেস্টটা। তোমার মনে হয়েছে আমাদের যেটা, যে একদিনে ঘুরে দেখার জিনিস এটা নয়, হয়তো বা 2-3 দিন সময় নিলে ভালো হতো। যাই হোক, আমরা এখন আস্তে আস্তে ভেতরের অনেক কিছুই দেখছি। খুবই ন্যাচারাল এবং ভীষণ সুন্দরভাবে তৈরি করা, খুব প্রসেসড ওয়েতে ওদেরকে খাবারপত্র, ওষুধ, ইঞ্জেকশন সব কিছু দেওয়া হয়। ভাবছিলাম যে আমার শহরে যদি এরকম কিছু করা যেত, আমার দেশটাও যদি এরকম সুন্দর হতো। দেখো, ঝর্ণার দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছি। এটা কিন্তু একদম ক্রিয়েট করা একটা ঝর্ণা, অথচ কি সুন্দরভাবে ওরা মেনটেন করছে। সত্যি আমার যেন মনই চাইছিল না এখান থেকে উঠে আসি। আমি অনেকক্ষণ একা এখানে বসেও ছিলাম। পাখিদের কলরব তোমার কানে আসবে, আর এই ন্যাচারাল আওয়াজগুলো প্রত্যেকটা ওরা খুব সুন্দরভাবে মেনটেন করছে। এই ঈগল পাখিটাকে দেখে তো আমি অনেকগুলো ছবিও তুলে ফেলেছি ওর সামনে। এবার চলে যাই, চলো পেঙ্গুইনের দেশে। কি সুন্দর দেখো, ভেতরে বরফ দিয়ে ওদেরকে সযত্নে রাখা হয়েছে, এবং এখানে ওদের ব্রিডও করানো হয়। ওই জন্য ছোট ছোট বাচ্চা পেঙ্গুইনরা ওই যে দূরে হাঁটাচলা করছে, সব মারা এখানে চান করাতে নিয়ে এসছে বেবিগুলোকে। এরপরেই আমরা চলে যাব এই পেঙ্গুইনগুলো দেখতে দেখতে আন্ডারওয়ার্ল্ডে। ভীষণ সুন্দর, সেখানেও অসাধারণ সব হাঁস, পাখি, বিভিন্ন রকমের দুর্লভ প্রজাতির মাছ, প্রচুর কিছু আছে। যেমন দেখুন, আমার বাচ্চাগুলোকে চড়াচ্ছে, কি কিউট। হাঁসগুলো খাওয়া দাওয়া দিচ্ছে। আমাদের এখানে তো গ্রামে গঞ্জে দেখা যায়, ওরা সেগুলো রিজার্ভ করেছে। এই দেখো, এবার এসে গেছি বিভিন্ন রঙের রঙিন মাছিদের খেলা দেখতে। ওরা ভেতরে খাওয়া দিচ্ছে বলে ওরা আরও বেশি আনন্দে একেবারে বিভোর হয়ে আছে। দেখতে থাকো আজকের ব্লগটা। অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। এরকম স্বর্গীয় দৃশ্য বারবার দেখার জন্য মন চায়। জানি না, ঈশ্বরের আশীর্বাদে আবার কোনো দিন হয়তো ওদের কাছে যেতে পারবো। দেখতে থাকো। বাই, টাটা, সবাই ভালো থেকো।